أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم: أوصيكم بتقوى الله، فإن تقوى الله توقي مقته وتوقي عقوبته وتوقي سخطه، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين: الإيمان بضع وسبعون شعبة، فأفضلها قول لا إله إلا الله، لا إله إلا الله، গলা ছেড়ে আওয়াজ দিয়ে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ তুমি মোর প্রভু জানি, করো এ অধমের মেহেরবানি। তুমি তো সীমানাহীন দয়ার আধার, তোমার দুয়ারে ফিরে আসি বারে বার, তোমার দুয়ারে ফিরে আসি বারে বার। আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল মাইদার 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ওই সমস্ত বান্দাগুলি যারা ঈমান আনছে, সুবহানাল্লাহ, ওহে ওই সমস্ত বান্দাগুলি যারা ঈমান এনেছে, তাদেরকে বলতেছি শোনো, ইত্তাকুল্লাহ। 1 নম্বর আদেশ, আল্লাহকে পরোয়া করো। কাকে পরোয়া করো? আল্লাহকে। 2 নম্বর আদেশ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তার নৈকট্য তালাশ করো। 2 নম্বর নির্দেশ, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আর কন্টিনিউ, সদা সর্বদা অবিরাম তার রাস্তায় তোমরা জিহাদ করো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 258 আয়াতের মধ্যে তাকওয়ার কথা বলেছেন। কয়টা? আর এরপরে আসছে ওয়াসিলা। কি আসছে? ওয়াসিলা মাত্র 2 আয়াতে। সূরা মায়েদার 35 নম্বর আয়াত, সূরাতু বনী ইসরাইলের 57 নম্বর আয়াত।
এই দুই আয়াতে ওসিলা শব্দটি আসছে। কোরআন মজিদের আর কোথাও ওসিলা শব্দ নাই। তো আল্লাহ ইমানদারদেরকে বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে পরোয়া করো। আরেক আয়াতে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব জাতি, গোটা মানব জাতিকে আল্লাহ পাক দরদি ভাষায় ডাক দিয়ে বলতেছেন তোমরা তোমাদের সেই রবকে পরোয়া করো যিনি তোমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, তো এখন আসেন আমরা কেন পরোয়া করব? আল্লাহকে কেন পরোয়া করব? পুলিশরে পরোয়া করিয়া পুলিশ থেকে মানুষ দূরে যায়, যায় কি যায় না? আর্মিরে পরোয়া করিয়া আর্মির থেকে দূরে যায়। কিন্তু আল্লাহরে পরোয়া করা মানে আল্লাহর কাছাকাছি হয়ে যাওয়া, আল্লাহর কাছাকাছি হয়ে যাওয়া, আল্লাহর নৈকট্য লাভ করা। সুবহানাল্লাহ। এখন তাকওয়া জিনিসটা কি? কিসসাতুন আজীবাতুন রাইআহ, আল কাসাসুর রাইআহ নামে একটা আরবি গ্রন্থ আছে। সেখানে মুসান্নিফ তিনি চমৎকার একটা গল্প উপস্থাপন করেছেন, যেটার সঙ্গে এই তাকওয়া বোঝার মতো একটা সুন্দর এতেবার আছে, ইবরত আছে, হিকমা আছে। শুনবেন সেটা? বলবো। তিনি বলতেছেন যে একজন যুবক, এক প্রসিদ্ধ হাকিম, বিশাল উঁচু টিলার উপরে তার বিরাট প্রাসাদ ছিল, সেখানে গেছে। হাকিমের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে। বিস্তারিত শোনার পরে হাকিম এই যুবককে একটা দায়িত্ব দিছেন। দায়িত্বটা হলো, বললেন একটা চামচের মধ্যে কয়েক কাতরা, কাতরা বুঝেন তো, কয়েক ফুটা তেল একটা চামচে দিয়ে বলতেছেন তুমি এইটা হাতে নিয়ে সমস্ত এই ইমারত, এই কাসার, এই টাওয়ার পরিদর্শন করে আসো। তবে খেয়াল রাখবে তেল যেন না পড়ে। তো যুবক তো হাকিমের নির্দেশ, কোনো মতে যেদিকে রাস্তা সেই দিকে সে গোটা টাওয়ারটা সার্চ করেছে, কিন্তু সব সময় তার নজর ছিল তেলের দিকে। সে যখন ফিরে আসলো, আসার পরে বলল যে তিনি সময় দিলেন 2 ঘন্টা পরে তুমি আমার সঙ্গে মোলাকাত করবা, এই চামচ আর এই তেল সহ। চামচ আর তেল নিয়ে হাজির 2 ঘন্টা পরে। এখন হাকিম তারে প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো দেখি এই ইমারতে কয়টা কক্ষ আছে? কয় হা হা লা আদ্রি, জানি না। জানো না? আচ্ছা এই ইমারতের আরেকটা কক্ষ আছে যেখানে বিভিন্ন আকাশের বিভিন্ন তারকাগুলির চিত্র এবং আরো বিভিন্ন মানচিত্র আছে, এইটা কোন দিকে বলো তো? এটা বলতে পারবো না। যুবক বিরক্ত হয়ে বলল যে আপনি আমারে 2 ঘন্টা সময় দিছেন যে যাতে তেল চামচে থাকে, এইটা বাহিরে না পড়ে। আমি তো সব সময় এইটার দিকে তাকাইছি, আমি তো ইমারতের কোন দিকে কোনটা আছে এটা দেখি নাই। হাকিম বললেন ঠিক আছে, এখন যাও, এখন তুমি যা ঘুরে আসো,
সমস্ত ইমারতের সব কিছু সার্চ করে আরো 2 ঘন্টা সময়। এবার কোন ভ্রমণটা কিরকম, যে একেবারে করিডোর বারান্দা কোথায় কি আছে সব নকদর পেশে মেমোরাইজ করতেছে, মেমোরির মধ্যে ধারণ করতেছে। ফিরে আসার পরে সে তো ভাবছে যে ঠিক আছে বাপু, এইবার তুমি বলো কোন কক্ষে কি আছে, একেবারে গড় গড় করে বলে দিব। প্রস্তুত? হাকিম এবার বললেন, তোমার চামচটা দেখাও। চামচ বুঝছেন নি? হ্যাঁ চামচ তো আছে। তৈল কোথায়? 1 ফোঁটা তৈল আই। কথা বুঝেছেন? হাকিম তখন তারে বুঝিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বান্দা তুমি এইভাবে সতর্ক হতে হবে। আল্লাহ পাক তোমাকে পৃথিবীতে দিয়েছেন, তোমার তৈল ঠিক থাকবে, কক্ষের সব জ্ঞানও তোমার মধ্যে থাকবে। তুমি যদি শুধু তৈলের দিকে মনোযোগী হও, কক্ষের কোথায় কি আছে ধোঁকা খাইবা। আবার যদি কক্ষের প্রতি, কাসারের প্রতি এত বেশি মনোনিবেশ করো, তৈল শেষ হয়ে যাবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, তাকওয়া আল্লাহ হলো এই জিনিস। সুবহানাল্লাহ। এটা কেবল মুমিনেরা পারে, কাফিররা এটা পারে না। এরা যখন চামচের দিকে খেয়াল করে এদের দুনিয়া বরবাদ হয়, আবার যখন দুনিয়ার দিকে খেয়াল শুরু করে রূহটা নষ্ট হইয়া যায়। রূহ কি হয়? নষ্ট হইয়া যায়। তো তাকওয়াল্লাহ হলো এমন একটা ঔষধ, আল্লাহকে যখন বান্দায় পরোয়া করে তখন সর্বাবস্থায় তার চামচের তৈল থাকে, দুনিয়াও চলে। যেরকম সুবহানাল্লাহ। ও ভাইগুলি আমার, বন্ধুগুলি আমার, এবার আসেন তাকওয়ার গুণটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইনসানের মধ্যে দিয়েছেন। ও নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানব সত্তাকে সংগতিপূর্ণ করেছেন, তাসওয়িয়া দিয়েছেন, ব্যালেন্স করেছেন। কিভাবে? এখানে ফুজুর দিয়েছেন, পাপাচারী মনোভাব, সাথে সাথে তাকওয়া দিয়েছেন, পরোয়া করার মনোভাব। সুবহানাল্লাহ। গরু মহিষে পরোয়া করেনি, মাতই না। যদি পরোয়া থাকতো তাইলে যে গাবিয়ে বাচ্চা দিল, এই বাচ্চাটা বালিগ হওয়ার পরে তার মার পিছনে দৌড়ানি শুরু করে না নি? তাইলে বোঝা গেল এগুলোর মধ্যে কি নাই? তাকওয়া কেনা নাই, আল্লাহ দিছেন না। এর লাগে ইকান নাই যে আপনি দেখা বাচ্চারে বদনাম করতা, ইগে যে তার মার পিছে দৌড়ে কোনোদিন কেউ কইছেন নি সি 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 অমুকর গাইয়ে এক বাচ্চা পড়ইছে রে, সর্বনাশ। কেউ কইনি, কেন কই না? যে তার মধ্যে আল্লাহ পাকে কোনো পরোয়া করার মতো জ্ঞান দিছেন না। কিন্তু এরপরেও এইগুলির মধ্যে আদনা তাকওয়া আছে। কি আছে? আদনা তাকওয়া আছে। কি লেখান? ছোটবেলা তো মাঝে মাঝে গরু টরুও রাখছি। দুষ্টা গরু যখন গিয়া আগে ভাগে গিয়া দান খাওয়াত পড়ে, রাখালে যখন আওয়াজ শুরু করে তখন রাখাল গালালোয়ার আগে গিয়ে তুলিয়া দেয়, দৌড় দিত না নি? তো আগে তো এগুলা বুঝছি না, এখন বুঝি আর যে এগুলোর মধ্যে তাকওয়া আছে। যে এখন বুঝে যে রাখাল এখন আমার মায়া করার লাগিয়া না, এখন গালা লইলেও। তাইলে বোঝা গেল এই গরুর মধ্যে পরিণামের ভয় আছে। কিসের ভয়? আর পরিণামের ভয় তাকিয়া পরোয়া সৃষ্টি হয়। কি হয়? পরোয়া। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার,
বলদের মধ্যে এমন বলদ আছে যে কেউ গেলে মাথা নাড়ে, মারার চেষ্টা করে, আবার যখন মালিকে গদা লইয়া কয় হে শান্ত হইয়া যায়। আছে কি না? তাইলে বোঝা গেল এই বলদের মধ্যেও একটা পরোয়া সৃষ্টি হইছে, মালিকরে পরোয়া করে, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, গরু লইয়া রাখাল যায়, দান খাওরা গাবি যেটা এটা আগে দৌড়ে, দেখছেন না? আগে দৌড়ে তো পিছন দিক থেকে যখন রাখাল হে খইয়া দাড়ি দেয়, ডাইনে গুরতো আছিল ফল্লা ঘুরাইলায়, ঠিক কিনা? দেখছেন তো? এটা বোঝা গেল তার রাখাল বা তার মালিকের এই যে ধমকটারে হে পরোয়া করছে, ঠিক কিনা? এটা একদিনে হইছে না, পরিণাম দেখতে দেখতে এটা তার মধ্যে পয়দা হইছে। হ্যাঁ, পরিণামের কারণে মানুষের মধ্যে, হায়ওয়ানাতের মধ্যে পরোয়া তৈরি হয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আইনা তাযহাবুন, ও বান্দা কই যাস? আইনা তাযহাবুন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও পৃথিবীর মানব জাতি, তোর করিম, তোর সম্মানিত রব থেকে তোরে কোন জিনিসে ধোঁকা দিল? আরেক জায়গায় আল্লাহ বলেন আইনা তাযহাবুন, কই যাস বান্দা, কই তুই পলায়ন করিস? ও ভাইরে আমার, তোমার বলদে তোমার পিছন দিক থেকে যখন দূর দূর খাও, ডানে খাও, হেই খাও, সঙ্গে সঙ্গে পরোয়া করিয়া অবাধ্যতা থেকে ফিরে যায় গি। তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কতবার ডাক দিতেছেন, কই তুমি তো গুনার কাছ থেকে ফিরলা না, বিদায় আল্লাহরে পরোয়া করা হইল না। সুতরাং ই গাভীর থাকি, ই বলদর থাকি আরো বাদ নাই নেই। কথা বলেন? ও বাংলাদেশের ক্ষমতাসীনগুলি, ও পহলওয়ানগুলি, স্বয়ং আল্লাহর নবী বলেছেন রে, উম্মতের দল ও পহলওয়ানগুলি ও বিভিন্নভাবে দুনিয়ার ক্ষমতাসীনগুলি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ এরাও বলেছেন, শুনো শুনো, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ, তুই উলামায়ে কেরামের হাতে হাত করিয়া লাগাস, আল্লাহ পাকে নো কইরা ইতা কিতা খরচ। তোর বাড়ির কুকুরে মালিকের ডাক শোনার সাথে সাথে বন্ধ করে দেয়, মানুষের দমকানো বন্ধ করে দেয়। ও নবীর উম্মতের দল, ও নবীর উম্মতের দল, ও নবীর উম্মতের দল, উলামায়ে কেরাম রে তুই ধমকাস, উলামায়ে কেরামের বিরুদ্ধে হুলিয়া জারি করস। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তোরে নিষেধ করিয়া গেছেন। তোর বাড়ির কুকুরের কেউ কেউ বন্ধ হইয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উলামায়ে কেরামের বিরুদ্ধে তোর কুত্তাই গুণ বন করতে নানি। বন্ধ করার দরকার আছে না নাই? কথা কই না আসেনি? মুআজ্জাজ হাজিরিন, তাইলে দেখলাম আপনা এই হাইওয়ানাত গুলার মধ্যেও তাকওয়া ফয়দা হয়, পরোয়া ফয়দা হয়। ওই কি হয় না? তো বাড়ির ফালা কুত্তায় যখন মালিকরে যত বেশি পরোয়া করে, মালিকর আদর স্নেহ বাড়ে না কমে? বাড়ে না নি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষগুলি, মুমিনগুলি, এবার চিন্তা কর, তুই তোর মৌলা আল্লাহ রাব্বুল আলামিন রে যদি পরোয়া করা শুরু করস, একটা মালিকে তার কুত্তায় তারে এত বেশি পরোয়া করে, যার কারণে ঘুরে কুলো লইয়া নাকো চুমু দিলাই দেয় না নি? ইলাও ইউরোপিয়ান বেটিনাশন কুত্তা লইয়া বিছনার তলে, এক বিছনার তলে ঘুমায়। হ্যাঁ আমার ভাইরা, একটা মানুষের প্রতি,
একটা কুকুর যদি পরোয়া করার কারণে কুকুরের প্রতি একটা মানুষের এমন ভালোবাসা হয়, ও দুনিয়ার মানব জাতিগুলি, তুমি যখন তোমার আল্লাহরে পরোয়া করা শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে কত কাছাকাছি নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখন তাকওয়াল্লাহ অর্থ বুঝছেন তো? কথা কই বুঝছেন নি? পরোয়া করা মানে কিতা? এখন কইবা যে পুলিশ তো সামনে আছে, এর লাগি দেখি আর পরোয়া করি আর। আল্লাহর নাফরমানি করে কিন্তু নগদ আল্লাহ ধরেন নেই। কথা কইন ধরেন নেই, নগদ ধরেন না। আল্লাহর পাকড়াওটা আমরা দেখি না, কিন্তু আল্লাহ পাকে নগদও ধরেন, বাকি তো। এই জন্য আল্লাহ রসুল 17-18টা জিনিস থেকে নাম ধরে ধরে তিনি ফানা চাইতেন আল্লাহর কাছে। এর মধ্যে একটা বলতেন অফুজাআতিন নিকামিক। সুবহানাল্লাহ। অবুকশমাইলের মুসলমানগুলি, নামাজ কাজা করিয়া, এশার নামাজ কাজা করিয়া দিব্যি তুমি ঘুমাও। ফজরের আগে আল্লাহ চাইলে তোমারে ধরে ফেলতে পারত, আল্লাহ ধরে নাই। ও উম্মতে মুহাম্মদীর দল, আল্লাহর নবী সারা জীবন দোয়া করে গেছেন অফুজাআতিন নিকামিক, আল্লাহ সাথে সাথে তুমি প্রতিশোধ নেওয়া থেকে তোমার কাছে পানা চাই। রাসূলের এই দোয়া কবুল হইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করেছেন, ওই দোয়ার ফজিলতে উম্মতে মুহাম্মদীর আল্লাহ তাড়াতাড়ি ধরে না। অফুজাআতিন নিকামিক ওয়া জামিই সাখাতিক, আল্লাহ তোমার যাবতীয় ক্রোধ থেকে আমরা পানা চাই। আমিন বলেন। আরো জোরে হোক আমিন। আল্লাহ পাকে চাইলে তাড়াতাড়ি প্রতিশোধ নিতে পারেন কিনা? পারেন, কিন্তু তোমারে ধরছেন না। আল্লাহর আরেক নাম হলো রহমান। আল্লাহর আরেক নাম কি? এইভাবে 99 নাম আছে। তো আরেক বান্ডারি এক মৌলবী, এই বেটায় আল্লাহর নাম একটা লাগাইছে রঙ্গিলা। নাউজুবিল্লাহ বলবেন না? আমি শুনলাম সে বলতেছে 99 নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা। আর তার শ্রোতারা, তার মুরিদরা কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। নাউজুবিল্লাহ পড়েন। ও আগে বলি নাই যে আল্লাহর কি আছে নির্দিষ্ট ডেজিগনেশন, এর বাইরে যদি কেউ বলে, প্রেসিডেন্টে যদি তার ডেজিগনেশনের বাইরে বলা হয় এটা রাষ্ট্রদ্রোহিতা। আর আল্লাহ রাব্বুল আলামিনের নাম যদি কেউ ডেজিগনেশনে ভুল করে, সে হলো বিশ্ব মানবতা বিরোধী। ঠিক কিনা? আল্লাহর কোন নাম রঙ্গিলা আছে? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হিগুনতে হুবল রে জেলা দেখতা, আর ওলা খান আল্লাহরে ও মাফতা। আর ইগিয়ে রঙ্গিলারে জেলা দেখে আল্লাহরে ওলা। কথা বলে নাই না? নাউজুবিল্লাহ পড়েন। এটা কুফরি কথা। কেউ যদি এটা বলে আর সাথে সুবহানাল্লাহ পড়ে, বুঝিয়া হোক না বুঝিয়া হোক, উভয় অবস্থায় তার জন্য তওবা করা লাজিম, নতুবা কুফরির ফতোয়া তার উপর আসবে, কুফরির ফতোয়া আসবে। নাউজুবিল্লাহ পড়েন। তাকওয়াল্লাহ এখন বুঝছেন তো? হ্যাঁ, আল্লাহরে পরোয়া করা। কাকে পরোয়া করা? তো তোমার হাতটা যখন মাটিতে নেও, একটা কুত্তায় মনে করে মারি দিব, এই পরোয়া করিয়া পিছনের দিকে দৌড়ায়। অবুকশিমইলের মুসলমান, আমার আল্লাহ তোমার জাহান্নামের ভয় দেখায়, এরপরেও তুমি নাফরমানি থেকে ফিরে আসো না, তাইলে একটা পালা কুত্তার চেয়েও তোমার অবস্থা খারাপ হয়ে গেছে। আর আল্লাহর পরোয়া খেনে করতাম, ফায়দা আছে। কি আছে? আল্লাহ নবী বলেন ফাইন্না তাকওয়াল্লাহি তুওয়াক্কি মাক্তাহু
وتوقي سخطه وتوقي عقوبته আল্লাহর পরোয়া যদি করো, আল্লাহরে পরোয়া করলে আল্লাহর তাকওয়ায় তুওয়াক্কি মাকতাহু, তার পাকড়াও থেকে রক্ষা করে। আল্লাহরে পরোয়া করলে আল্লাহর পাকড়াও থেকে বাঁচবে। তুওয়াক্কি উকুবাতাহু, আল্লাহর দেওয়া পরিণাম জাহান্নাম থেকে বাঁচায়। অতুয়াক্কি সখতাহু, আল্লাহর ক্রোধ থেকে বান্দারে বাঁচায়। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। ومن يتق الله يجعل له مخرجا, যে আল্লাহরে পরোয়া করে আল্লাহ তার জন্য ব্যবস্থা উপায় বাহির করে দেন। কি করে দেন? উপায় বাহির করে দেন। দুনিয়াতে সমস্যা ছাড়া দুনিয়া আছে? কথা বলেন আছে? সমস্যা ছাড়া দুনিয়া নাই। আপনি আল্লাহরে পরোয়া করো, তোমার সমস্ত সমস্যার সমাধানের উপায় বাহির করে দিবেন আল্লাহ। কে দিবেন? আল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহকে পরোয়া করার 1 নম্বর সবক হলো, সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহর নজরের গায়েব হতে পারবো না। বস আল্লাহরে পরোয়া। পুলিশে যদি আপনারে দেখে, বুঝেন, যদি পুলিশে দেখেন আর উল্টাপাল্টা কেউ করেননি, হ্যাঁ করেন না, তো এটা তো পুলিশে পরোয়া করলা দেখিয়া। আপনি যদি মনে করেন যে সব সময় আল্লাহ পাকে আমারে দেখরা, তাইলে আল্লাহ পাকে পরোয়া করা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাকওয়া আল্লাহ কি হবে? সহজ হয়ে যাবে। 2 নম্বর হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সবচেয়ে বেশি অপব্যাখ্যা করা হয় এই আয়াতটার। কথা বুঝতেছেন? আপনাদের কষ্ট হচ্ছে না? আমি সংক্ষেপ শেষ করে ফেলতেছি, বেশিক্ষণ নেব না ইনশাআল্লাহ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পরোয়া করো, ভয় করো, আর তোমরা তার নৈকট্য তালাশ করো। কার নৈকট্য? আল্লাহ। ওসিলা, এই আয়াতের সবচেয়ে বেশি অপব্যাখ্যা করা হয়। আর আরেকটা আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। মাজার পূজারীরা এই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা দিয়া দলিল দেয় যে মাজারও গিয়া আপনি আল্লাহর কাছে চাইতা, এটা ওসিলা। নাউজুবিল্লাহ। চাইবার জন্য কইছেন সবাই বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ মানে এটা কিনা নয়, মানে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। আউজুবিল্লাহ হইলে একলা, আর নাউজুবিল্লাহ হইলে হকলে মিলিয়া। বুঝছেন নি? আর বেঠিন তো এটা দেখেন নজবিল্লাহ। এটা নজবিল্লা না, এটা ও নাউজুবিল্লাহ রে মহিলাদের ইস্তেমালও গিয়ে হয়েছে কিটা নজবিল্লা। কোনো মহিলায় যদি এটা খাওয়ার আদত থাকে, এখন তাকে বন্ধ করে দিবা, বরং ফুরা নাউজুবিল্লাহ হইবা। কিতা কইবা? কোনো বাদ জিনিস দেখলে ফুরা নাউজুবিল্লাহ। আর নজবিল্লাহ হইলে এটা আপনি কিতা করলা, খতারে বিকৃত করিলা। হ্যাঁ মুআজ্জাজ হাজিরিন, ওসিলা মনে আছে নি আপনাদের? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর দিকে তোমরা নৈকট্য তালাশ করো। তো এটা দিয়ে সবচেয়ে বেশি অপব্যাখ্যা করা হয় কিনা? এখন আসেন ওয়াসিলার মানা কিতা। ইবতেগা মানে হলো তালাশ করা। কেমন তালাশ করা? সুবহানাল্লাহ। বাগিয়ুন মানে হইল কি উল্টা হয়ে যাওয়া। বাগিয়ুন মানে কিতা? বিদ্রোহী হয়ে যাওয়া। আর ইবতেগা মানে হলো যে বাই লইয়া তালাশ করা।
সুবহানাল্লাহ। আমি সেদিকে আর বেশি যাচ্ছি না, শুধু উলামায়ে কেরামের মজলিস হলে আরো বলতাম। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটার তাফসীরে আল্লামা সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, ইবনু কাসির, কাশাফ, জারুল্লাহ জমখশরী, নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি, কুরতুবী, আবু সঈদ সহ পৃথিবীর নাম করা মশহুর যত তাফসীরের কিতাব আছে সবগুলিতে ওয়াসিলাকে বলা হয়েছে আল কুরবা, নৈকট্য আল্লাহ। তার মানে হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, মানে তুমি এমন আমল করো যে আমল তোমারে আল্লাহর নৈকট্য হাসিলে সাহায্য করে। এমন কথা বলো যেই কথা তোমাকে আল্লাহর নৈকট্য হাসিল করতে সাহায্য করে। তাইলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে তোমরা তাহার নৈকট্য তালাশ করো। এখন কি দিয়া তালাশ করবেন দরকার আছে না? আল্লাহর নৈকট্য তালাশ আপনি কি দিয়া করবেন? সমস্ত মুফাসসিরিনরা, মুহাদ্দিসিনরা বলতেছেন, সাহাবায়ে কেরামের মুফাসসির যারা তারাও বলতেছেন, এক নম্বর হলো যত ফরজ ইবাদত আছে এইগুলি হলো আল্লাহর নৈকট্য হাসিলের এক নম্বর ওসিলা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা সিজদা কর আর কাছাকাছি হ। কার কথা? ওয়াসজুদ ওয়াক্তারিব, ও বান্দারে সিজদা কর আর কাছাকাছি হইয়া যা। এই সিজদা কি মাজারে ফিরে রে? কারে সিজদা করতা? আল্লাহরে। মাজারও না মসজিদও? যায় নামাজও না সান্দুয়াত? কথা বুঝছেন নি? যায় নামাজও না ডেরো গিয়া? কথা কই না? যায় নামাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা সিজদা কর আর কাছাকাছি হ। আল্লাহর নবী বলেন বান্দা যখন সিজদায় থাকে সেই অবস্থায় সে আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে। এখন আল্লাহর নৈকট্য হাসিল করতে তো এটা যারা হাসিল করে আল্লাহ পাকে তাদেরকে বলেন আল মুকাররাবুন, আস-সাবিকুন আস-সাবিকুন, উলাইকাল মুকাররাবুন। সুবহানাল্লাহ। আগের যারা আগে এরাই নৈকট্য প্রাপ্ত। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। মসজিদে সর্বপ্রথম যে ঢুকে সাবিকুন আল মুকাররাবুনের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এরপরে যে সে 2 নম্বর, এরপরে সে 3 নম্বর, এরপরে যে 4 নম্বর, একেবারে তাকবীরে উলা পর্যন্ত, শেষ রাকাত পর্যন্ত যতজন গিয়া শরীক হইবে জামাতে, প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবতের সুযোগ দেন, কাছাকাছি হওয়ার সুযোগ দেন। 1 নম্বর হলো সালাতের মধ্যে ফরজ সালাত, ফরজ সালাত। ফরজ সালাতের ঠিক পরে আরো কিছু জিকির আছে। ইমাম সাহেব বলে কইন আই শুনছি আলহামদুলিল্লাহ আমার দাওয়ান বেঠার মধ্যে আমল আছে। ওই যে সালাম পিড়াইও কইছেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফরজ জানি ফরজ সালাত শেষ করিয়া এইভাবে 3 বার আল্লাহু আকবার হোক্কা আর 3 বার আস্তাগফিরুল্লাহ হোক্কা। এই 3 আল্লাহু আকবার আপনার 300 বৎসরের আল্লাহু আকবার তাকি বড়। আপনি অত আল্লাহর কাছে যাইন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেন জানেন? বান্দা সালাম শেষ করছে, নামাজটা কি ফারিগ হয়ে গেছে কি? এই নামাজের মধ্যেও আল্লাহু আকবার হইয়া এক আমল থেকে আরেক আমল গেছে, ঠিক কিনা? নামাজ শেষ করিয়াও কয় আল্লাহ তুমি ছাড়ি দিছো, এর বাদেও আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
আমার কবরও আল্লাহু আকবার, আমার মিজানও আল্লাহু আকবার, আমার হাসরে আল্লাহু আকবার, আমার সিজদার আগে আল্লাহু আকবার, আমার রুকুর আগে আল্লাহু আকবার, আমার রুকু থেকে ওঠার পরে আল্লাহু আকবার, আমার সালাতের ভিতরেও যেমনি আল্লাহু আকবার। নামাজ শেষ করার পরে বান্দায় আবার হয় আল্লাহু আকবার, মানে কয় আল্লাহ যে আল্লাহু আকবার নামাজের ভিতরে হয়েছি, বারে আমার দুনিয়াও আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কইনা? নামাজের ভিতর আল্লাহু আকবার, এটা দুনিয়ার বারে নামাজের বাইরে আইতো নি? কথা কইনা আইতো নি? ও বন্ধুগুলি আমার, এবার আসেন আল্লাহর নবী বলেন তোমরা নফল দিয়া আগুয়াও। সুবহানাল্লাহ। নফল দিয়া কি করো? এগিয়ে যাও। কোন নফল? আল্লাহর নৈকট্য লাভের জন্য ফরজ সালাতর লগে যত নফল আছে, এশার লগে 2 রাকাত নফল লাগাইলাছেন, বিতিরর লগে শেষে 2 রাকাত নফল লাগাইলাছে। তো আর কোন নামাজও আছে? হোক আছে জোহরের নামাজও আছে। আর কোন নামাজও? মাগরিবর নামাজও আছে। এই যত ফরজ সালাতের সুন্নতের শেষে মুরাতিব নফল খোয়া হয়, এটারে এই নফলেও বান্দারে আরো খাসা লইয়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাইলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই ওয়াসিলার মধ্যে ফরজ সালাত, সুন্নত আর সুন্নতর ফরফরি যে নফল আছে ওখানে নেই। নাফির সাহেব ওয়াসিলা নামাজ নাফির, চিল্লাই কও না নামাজ নাফির। তো যেনটাইন এই আয়াত দিয়া মানুষের ওয়াজ করিয়া ফিরর গেছে মুরিদ দোয়াত উদ্বুদ্ধ করলা। 1 নম্বরে খেয়ানত করলা, 2 নম্বরে মানুষরে ফদ দেখাইতে গিয়া বেফতে লইয়া গে লাগি। ফদ দেখাইতে বেফতে লইয়া গেল না নি? আল্লাহর কাছাকাছি হইতে পারবো নি? না। এরপরে আসেন সিয়াম, ফরজ সিয়াম। আর ফরজ সিয়ামর ফরফর শাওয়ালর কিছু সিয়াম আছে, আছে নি? হ্যাঁ। হজ, ফরজ হজল লগে উমরা আছে কিনা? কথা কইন আছে কিনা? যদি কেউ তামাত্তু করেন, কিরান করেন, তাইলে লগে উমরা আছে না নি? আছে, লগে লাগাইল উমরা। আর যদি ইফরাত করে তাইলে শুধু হজ। কথা বুঝছেন নি? আর লগে লাগাইল উমরা যেটা, ওইটা হইল গিয়া আল্লাহর হজ দিয়া আল্লাহর কাছাকাছি হওয়ার লাগি আরো থোড়া লাগাইলা। সুবহানাল্লাহ। উমরা, হজার উমরা আল্লাহর নৈকট্য হাসিলের ওসিলা। কার নৈকট্য হাসিলের? আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের ওসিলা। হজ, সালাত, বাকি রয়েছে যাকাত, সদকা, দান খয়রাত। এইটাও বান্দারে আল্লাহর কাছাকাছি লইয়া যায়। 1 নম্বর হলো যাকাত। 1 নম্বর কি? তাইলে বোঝা গেল মালদার হলে আল্লাহর নৈকট্য হাসিলের একটা ওসিলা তান্তানোর কাছে আছে, ঠিক কিনা? যদি তারা শতকরা 2.5 টাকা হিসাব করিয়া আল্লাহর নামে সদকা করিলায়, তাইলে 100 দিব 2.5 টাকা। কিয়ামতের দিন পাইব পুরা 100। 1 লক্ষ টাকার যাকাত দিবে 2,500 টাকা, কিয়ামতের দিন আল্লাহ দিবেন পুরা 1 লক্ষ টাকা। 1 কোটি টাকায় দিবে 2.5 লক্ষ টাকা, কিয়ামতের দিন পুরা 1 কোটি টাকা আল্লাহ পাক তার নামায় আমলে দিবে। এটা হলো তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর কাছাকাছি হওয়ার পথ। আজকে এইগুলি নাই, এই ওয়াজ নাই। হই ইন্দা বাদশাহ, এর বাদে থাপ্পাতিয়া দেয়া, এর বাদে মাঝখানো টিজিং, এর বাদে কিতা ফরকিয়া, এর বাদে লাবড়া। এই লাবড়া ওয়াজে মানুষের কোনো খাম হইব? কথা কই না? এইটা অন্যান্য মাজলিসে খাটে রে ভাই, কিন্তু তাফসিরুল কোরআন মাহফিলে এইগুলি খাটে না। কেন খাটে না? যে
ডাক্তারে যখন ঔষধ দিলাইব, প্রেসক্রিপশন দিলাইব, বড় ডাক্তারে ই প্রেসক্রিপশনই ঘুরে দামি করার লাগি কেন বেচারর বক্তব্য লাগেনি মাতই না? কেন বেচারে আরো 2 টুমান লেখিয়া দেওয়ার কোনো এখতিয়ার আসেনি? যদি কোনো কেন বেচারে ইনো আরো 2 ঔষধের নাম লেখিলায় পুরা প্রেসক্রিপশন বাতিল, ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, ও বন্ধুগুলি আমার, আল্লাহর কোরআনের চেয়ে মজার জিনিস আর আছে নিরে ভাই? কথা হয় না? আল্লাহর কোরআনের চেয়ে মজার জিনিস আর হতে পারে না। আল্লাহর কোরআনের বয়ান যদি কোরআনের মতো স্টাইল করিয়া দাও, আল্লাহর কোরআনের বয়ান যদি কোরআনের স্টাইলে তুমি পেশ করো, কম কথায় তামাম দুনিয়ার মানুষের হেদায়েত সহজ হয়ে যাবে। জেলা খান মেশিন দিয়া ফানি মারের, বেটায় ফানি মারের, ফানি দ্বীপ বুড়াই লাইছে, এরপরে আইয়া কয় আই রে আয়, 1 ফুটা বৃষ্টি যদি হই যেত কি না? তাইলে আল্লাহর ফানি অল্পেও তুমি তুষ্ট। আল্লাহর অল্প পানিতে তোমার দেওয়া 20 বালতি পানির চেয়েও 1 বালতি পানি এই কাম করিলাই, ঠিক কিনা? ও বাইরে আমার, বন্ধুগুলি আমার, আল্লাহর কোরআন দিয়া মানুষের যদি বয়ান করো, কোরআনের স্টাইলে যদি বয়ানটা পেশ করা হয়, তাইলে আল্লাহর ফানি কমে জেলাখান বেশি কাম করে, আল্লাহর বানিয়েও কম হইলেও কাম করে বেশি। সুবহানাল্লাহ কইনা? আমরা এটারে অ্যাকশন লাগি, কোরআন সমাজও অ্যাকশন করত, এটার লাগি আমরা উদ্যোগ নিছি কি তাবিজর ব্যবসা। কিতার ব্যবসা? তাবিজর ব্যবসা। অগুদিয়া অ্যাকশন করে, নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইরা, আমার বন্ধুরা, অসিলা খারে কয় এখন বুঝছেন নি? 5 ওয়াক্ত সালাত, কন্যা 5 ওয়াক্ত সালাত হলো কি অসিলা। আর এই নামাজের সাথে সাথে যে সুন্নত আর বিশেষ করে নফল আছে, এইগুলি হলো ওসিলা। আল্লাহর নৈকট্য হাসিলের কি? আমল করবা তো ইনশাল্লাহ? আমল করবা। নফলে কি লাভ হয়? ফরজের প্রতি এশক বাড়ায়। নফলে ফরজের প্রতি কি হয়? 2 নম্বর হলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু নফল আছে ফরজের বাইরে, যেমন সালাতুল আওয়াবিন। মাঝে মাঝে আমল করবা, সব সময় হইয়ান না, লাজিম জিনিস নাই। তবে আল্লাহর তকররুব হাসিলের জন্য, আল্লাহর নৈকট্য যদি হাসিল করতে চাও, হাফিজুর রহমানের লম্বা গামছা ধরলে কাজ হবে না। মাগরিবের পরে এশার আগ পর্যন্ত মাঝে মাঝে মসজিদত থাকিও, আর খালি নামাজ পড়িয়া পড়িয়া এশা পর্যন্ত যাইও গিয়া। ও বাইরে, আল্লাহ পাকে তোমার নামে আয়াত নাজিল করে লইছ। সুবহানাল্লাহ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহু আকবার বলেন। 4:30টার সময় অথবা 5টার সময় ঘুম ভেঙে গেছে, 6টার সময় ফজরের নামাজ। তুমি যখন চিন্তা করলাই, আহারে ঘুম থাকি যখন সোজা হয়ে গেছি, অজু করিলাই, অজু যখন করিলাইছি নামাজ শুরু করি দেই। ফজরের আগ পর্যন্ত, ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত নামাজ পড়লাই। আল্লাহ নবী ফরমাইন এটা সালাতুল আওয়াবিন। আল্লাহু আকবার। ঘুম লেগে যাবে, 6টার সময় ঘুমাইছি, এবার যদি ঘুমিয়ে যাই ফজরের নামাজ কাজা হয়ে যেতে পারে, যার কারণে বান্দা যায় নামাজে দাঁড়িয়ে গেল। উদ্দেশ্য হলো যায় নামাজে নামাজ পড়বো আর ঘুমাবো না, আর বিনিময়ে ফজরের ওয়াক্ত হয়ে যাবে, আজান পড়বে, নামাজ পড়বো। আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। ও বুকশিমলের মুসলমান, যত বড় সমস্যা তোর হোক না কেন, তুই হাফিজুর রহমান রেদি দোয়া করা ভালো কথা, আব্দুল কাইয়ুম সাবরে, আব্দুল মালিক সাবরে, তামাম বুকশিমলির হুজুর রে লইয়া দোয়া করা ভালো কথা রে। কিন্তু তুই নিজে যদি আল্লাহর নৈকট্যে যাস গি, তার মানে মাগরিবের নামাজ পড়িয়া যদি নিয়ত করিয়া এশা পর্যন্ত নামাজ শুরু করি দেস, নামাজ শেষ হবে, এশার বাড়িতে আসার আগে তোর সমস্যার সমাধান। খে খে আমল করবাই দেখি আর দেখাও।
ওটার নাম হইল ওসিলা। ওটার নাম কিটা? ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আর যে গুনতে ওসিলা দেখাইয়া দেন বাবা শাহজালাল, হন জিয়ারত করলে বলে এটা ওসিলা, হকানো মাজারও চান্দুয়া দিলে, হকানো মাজারও সিন্নি দিলে ওসিলা। হ্যাঁ, যারা এগুলার বিরুদ্ধে হয় রে ভাই, এগুলা শিরিক, এগুলা বিদাত, ফাল্টা এরা ফতোয়া দেয়, অলি আল্লাহর দুশ্মনেরা হুঁশিয়ার। তার মানে হইল কি, শাহজালাল রহমতুল্লাহ এখানেও গিয়া কপাল লাগাইয়া সিজদা করলে, সিন্নি দিলে, চান্দুয়া দিলে, এটা আল্লাহর অলির বন্ধুত্ব। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, তো তাদের এই অবস্থা দেখিয়া এগুলির বিরুদ্ধে যারা বলে, এরা তো প্রকৃত অর্থে কোরআনের কথা বলতেছে, রসুলের কথা বলতেছে। আল্লাহ নবী বলতেছেন, তোমরা কোনো তোমাদের নেককারদের কবরে, তোমাদের আউলিয়া কেরামের কবরে তোমরা মসজিদ বানাইও না, সিজদার জায়গা বানাইও না। যখন বিপদে পড়ছেন আল্লাহর গালা লক্ষা, তো আল্লাহর গালা লইতে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা মনে হইব তো, বলে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা মানে কি? তাইলে আর এখন ফরজ চালাত বাদ দিতাম না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন, মসজিদে যে যেতার লাগি যাইন আল্লাহ পাকে তানে ওটা দেন। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহর নৈকট্য হাসিলের এবাদত আছে, মুকামও আছে। মুকামটা মাজার নাই, মুকামটা মসজিদ। আল্লাহর নৈকট্য পাওয়ার মুকাম হলো মসজিদ। জোরে হয় ঠিক কিনা? যাইবাই তো মসজিদ, ফজর ওয়াক্তে যাইবাই নি না শীতে আটকাইব? আমার বন্ধুরা, আমার ভাইরা, যত বড় সমস্যা হোক না কেন, যত বড় সমস্যা হোক না কেন, যত বড় সমস্যা হোক না কেন, জলদি তুমি আল্লাহর খাসা লও। আল্লাহর খাসা লওয়ার জন্য আল্লাহ সহজ করিয়া দিছেন নামাজ, নফল নামাজ। মাগরিবের পর থেকে এশা পর্যন্ত আউয়াবিন, এরপরে ফাল্লে শেষ রাইতে যদি উঠো সালাতুত তাহাজ্জুদ, এইটাও ওসিলা, এইটাও বান্দারে আল্লাহর কাছাকাছি লইয়া যায়। এরপরে সালাতুল ইশরাক আছে না নি? সালাতুল ইশরাক আল্লাহ রসুলে ফরমাইছেন, ও সালাতুল আওয়াবিনা হিনা তারফাদুল ফিসাল, হিনা তারমাদুল ফিসাল। সূর্য লাল হইয়া উঠে, ফয়লা লাল উঠে না নি? তো উট যখন ফয়লা বাচ্চা দেয়, ফয়লা মাটির ফোড়ার বাদে এগুলো একবারে গুলমুল লাল টকটকা থাকে, যার কারণে আরো বকলে পয়লা সূর্য যেটা উঠে এগুলো লাল থাকে না নি, এগুলো উঠোর বাচ্চা কইন, উঠোর বাচ্চা উঠে গেছে, মিসাল দেওয়া হয় আর কি। আল্লাহ নবী বলেন, সালাতুল আওয়াবিনা হিনা তারমাদুল ফিসাল। সালাতুল আওয়াবিন কইছেন, কিতা কইছেন? সালাতুল আওয়াবিন আয় তাওয়াবিন। সুবহানাল্লাহ। আশ্রয় গ্রহণকারীদের নামাজ, নৈকট্য তালাশকারীদের নামাজ হলো সূর্য যখন লাল থেকে একবারে ফর্সা হইয়া যায় তখন থেকে। তাইলে বোঝা গেল সালাতুল ইশরাকটাও সালাতুল আওয়াবিন আয় সালাতুল মুকাররাবিন। সুবহানাল্লাহ। জোরে কইন না সুবহানাল্লাহ। ইশরাক আমল করেন যেন মাঝে মাঝে, যদি 2 রাকাত কমপক্ষে পড়িলাইন, সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আপনার শরীরের 360টা জয়ন্তর সদকা আদায় হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইছেন, ও মুমিন হল, তুমি তাই প্রতিদিন লাগি তোমার তান 360টা জয়েন্ট আছে শরীর, অগুন্তর সদকা আদায় করিও। এখন 1 টাকা 1 টাকা করে দিলে কত টাকা লাগবে? 360 ডেইলি যদি ইলা দেন, তে অবস্থা কি তৈব? ফকির হয়ে যাবা, মাতুন না পারবানি হলে। আমার ভাইরা, আল্লাহ নবী বললেন 360 বার তুমি তসবিহ পড়িলাইও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনার শরীরের খাজনা দেওয়ার জন্য, সদকা দেওয়ার জন্য তসবিহ আছে। রাসূলুল্লাহ ফরমাইলা তসবিহ পড়িলাইও, 300 বার পড়িলে 300 জয়ন্তের সদকা আদায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ফারলে লাগাইও লা হাওলা ওয়ালা
কুওয়াতা ইল্লা বিল্লাহ। সদকা তো আদায় হইল। আল্লাহর নবী ফরমাইন যে অন্তত 200 বার এটা পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সমুদ্রের ফেনার সমান, তামাম পৃথিবীর সমুদ্রের ফেনার সমান যদি গুনাহ হয়, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করিয়া দেন। গুনাহ মিটি যায় কি? গুনাহ কি হয়? পানিতে ফুটকুরা যেমনি মিশে যায়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর তাসবিহ সগীরা গুনাহ তেমনি মিশে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে এটা কার কাছাকাছি নেই? ছেলে এখন কার কাছাকাছি? জিকিরেও আল্লাহর নৈকট্য লাভের ওসিলা। তো জিকির টিভি মার্কা জিকির করতা না রাসূলুল্লাহর তরিকায় জিকির করতা? তরিকত ফেডারেশনের তরিকায় না রসুলের সুন্নতর তরিকায়? কথা কই না? এখন তো বাংলাদেশের তরিকত হইতে হইতে ফেডারেশন হয়ে গেছে, মানে কয়েকটা তরিকত মিলিয়া এখন ফেডারেশন। আমরা লাগি তরিকত না সুন্নত? হয় না? তরিকত না সুন্নত? স্লোগান দিতে হইব, তরিকত নয় সুন্নত, ঠিক কিনা? এই সমস্ত তরিকতে উম্মতরে ইফতেরাক করতেছে, বিচ্ছিন্ন করতেছে, বিভক্ত করতেছে। আর রসুলের সুন্নতে উম্মতরে ঐক্যবদ্ধ করে। কি করে? কথা কই না? কি করে? তো মসজিদে বইয়া যদি জিকির করতে চাইন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়িবা, যতবার পড়িবা আল্লাহর নবী ইরশাদ করেন যে ততবার আল্লাহ পাকে জান্নাতের গেজা ফলমূল আপনার রূহের ভিতরে ঢুকাইয়া দিবা। এরপরে সদকা, নফল সদকাও আছে। ফরজ সদকা তো কইলাম, ফিতরা কইলাম, কাফারার সদকা কইলাম। এরপরে নফল সদকা, এটাই বান্দারে আল্লাহর কাছাকাছি লইয়া যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সদকায় বান্দারে যে কত কাছে লইয়া যায় কল্পনা করতে পারতা নাই। এখন সদকা করার লাগি কিছু মোল্লা বেটাই নাচন কইন যাও কি রবিবাজার মসজিদও দিওগি, তার বড় মসজিদ, ফাঁকার মসজিদ, বড়বাড়ির মসজিদ ইটা দেখে না কয়ে যাইওগি। হক হইল, মশলা হইল, শোনেন, যে মহল্লার জেন তাইন যদি মসজিদও দিতে চাইন, তান মহল্লার মসজিদর ফয়লা হক। এরপরে যদি আরো বেশি দিতে চাইন তাইলে তান হামসায় আসো এই গ্রামের যত মসজিদ আছে, যত মসজিদ যত করিব ও মসজিদর হক বেশি। নমাজর লাগিও আর দূরের মসজিদও জিয়ারত করতে হইলে মাত্র 3টা মসজিদ। কয়টা? 1 নম্বর বাইতুল্লাহ। 1 নম্বর কিতা? এখানে যদি 1 সালাত আদায় করা হয় 1 লক্ষ সালাতের সমান। আরো জুড়ে বল না মারহাবা। এই ফজিলত এর আগে আসিল না, উম্মতে মুহাম্মদের লাগি ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। খাও 1 রাকাত নাই, অনেকে কইন 1 রাকাত, এটা ভুল। সালাতুন ফি বাইতিল্লাহ, সালাত মানে পূর্ণ একটা নামাজ। এতে নফল ফরক্কা, ফরজ ফরক্কা, 4 রাকাতি পড়লে পুরা 4 রাকাত, 3 রাকাতি পড়লে পুরা 3 রাকাত, মানে 1 মাগরিব আদায় করলে 1 লক্ষ মাগরিবের সমান। 1 আসর আদায় করলে 1 লক্ষ আসরের সমান। 1 ইশরাক আদায় করলে 1 লক্ষ ইশরাকের সমান। 1 আউয়াবিন আদায় করলে 1 লক্ষ আউয়াবিনের সমান। তবে যারা দূরের থেকে যাইন আপনার লাগি মসলা হইল নফল নামাজ তো পড়বা, বেশি বেশি নফল তোয়াফ করতা। সেনে আপনি তো তোয়াফ পাইতা নাই, নফল নামাজ বাড়ি দিলেও ভাইবা, কিন্তু নফল তোয়াফ পাইবানি। এখন বারোই গেছে চিটাগাং, এক দরবার শরীফ পার করছে, হিন গিয়া তার মুরিদ হলরে এহরাম বান্দাইয়া তোয়াফ করায়। কই গিয়া পৌঁছিছে এইগুণ? ও অগুণ হই লাগি তরিকত ফেডারেশন। অগুণ কিতা? তরিকত ফেডারেশন। নাউজুবিল্লাহ কোকা। আমার ভাইরা তাইরে সদকায় কিতা করে বান্দারে আল্লাহর কাছাকাছি লইয়া যায়। সুবহানাল্লাহ কোকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাঝে মাঝে খালি ওয়াজ শুনেন হযরত আলীরে রাসূলুল্লাহ দিসলা ফটো, আর ফটো ফকির বেটা আইয়া কইছে তাই 10টা দিলেইছেন। ইকান হুনিয়া খালি চকুর পানি ফালাও, মেয়া যাবেও চকুর পানি ফালাইন।
আর সুতায়ও চকুর পানি ফেলাইন, কিন্তু যে মেসাবে ওয়াজ করুন তানে তো কোনোদিন ইখান দেখলাম না যে যা পাইছেন তা দিলাইছেন। হ্যাঁ, খালি কইন দেও দেও, টান মানি বেগি গুয়ার বারোয় না, বারোয়নি। অধিকাংশ আমরা মেসা বলে বার করি না। যার কারণে আমি কই রে বাবা বল মোরে সান্দার দায়িত্ব দিও না, নাইলে তো বললাম মোর ফকেটও আর দেওয়া লাগবো না নি, নাইলে নিজের আমল না করলে আরো জনে করবানি। আমার ভাইরা, সদকায় বান্দারে আল্লাহর কত কাছাকাছি লইয়া যায় শোনো। আল্লাহ নবী বলেন যে মানুষগুলি তার নিজস্ব হালাল সম্পদটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, কিয়ামতের দিন তার সৎকারে আল্লাহ রাব্বুল আলামিনে ছায়া বানাইয়া দিবেন। শুধু তাই নয়, ছায়া বানাইয়া আল্লাহ তার কাছে রাখিয়া বলবেন, বান্দা ওই ছায়ার নিচে আমার কাছে বসে থাক। সুবহানাল্লাহ। হিসাব শেষ হবে, আল্লাহ বলবেন, বান্দা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বেলা হিসাব জান্নাতে। সুবহানাল্লাহ। ও কোটিপতিগুলি, ও সম্পদওয়ালাগুলি, 1 কোটি টাকার হিসাব করিয়া মাত্র 2.5 লক্ষ টাকা তুমি যাকাত দিবে। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, বান্দা বেলা হিসাব তুই জান্নাতে চলে যা। ও ভাইরা আমার, বন্ধুগুলি আমার, যাকাত দেওয়ার কারণে বান্দা আল্লাহর কত কাছাকাছি হয়, কত কাছাকাছি হয়। শোনো, যাকাত দিবেন আপনি 1 কোটি টাকার, 2.5 লক্ষ টাকা। আল্লাহ রাব্বুল আলামিনে এই পুরা 1 কোটি টাকারে তোমার জন্য কিয়ামতের জন্য বরাদ্দ, পুরা 1 কোটি বরাদ্দ। সুবহানাল্লাহ কও না। অথচ তোমার এই 1 কোটি টাকার 2.5 লক্ষ যদি বাদ দেও, তাইলে 97.5 লক্ষ তোমার ওয়ারিসে খাইলো, এরা বুক করলো, কিন্তু বিনিময়ে আল্লাহ পাকে তোমার জন্য কিয়ামত ওইটা রাখিয়া দিল। সুবহানাল্লাহ কও। সদকার মাধ্যমে, ফিতরার মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়া যায়। আর নফল সদকা, ফরজ সদকার লোকে কিতা করতা হয় না, নফল সদকা মা হল বই নকল। শুন, আল্লাহর নৈকট্য হাসিল হইব, সাথে সাথে দনীয় ওই জিবায় গিয়া একটা আমল হইয়া দিলাই, সেও যখন মাতিরা নাতে আর খাম নাই। না 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 না, অফাত্রে অফাত্রে হওয়া ঠিক নাই, বাধ্য না, বাদ দিতে না কইলাম। হ্যাঁ, মা অকল বই নকল খেয়াল করি শুনিও, শুনিও খেয়াল করিয়া উগারো দান মাফিয়া তুলিও। আর ওখান থেকে হিসাব করিয়া করিয়া আপনার এলাকার বড় ক্ষেত 20 ভাগের 1 ভাগ আমল করবাই, তো 20 টুকরিত 1 টুকরি রাখবাই, 20 টুকরিত 1 টুকরি, 20 মন 1 মন, যেহেতু আপনারা কিনিয়া পানি দেওয়া লাগে ইসিয়া। আর আমরা এলাকা তো আল্লাহ দিছেন পাহাড়ি ঝর্ণা আছে, হ্যাঁ, এটাই হয়, যার কারণে এখানে 10 ভাগের 1 ভাগ। আমি ব্যক্তিগতভাবে আমার দাদার আমল থাকি দেখি আর আমল অর এই পরিবারও হয়, আলহামদুলিল্লাহ। আপনারাও আমল করবা, তখন আপনারা এই খেত করিয়া আল্লাহর নৈকট্য হাসিল করলিবা। সুবহানাল্লাহ। ও মা অকল বই নকলের বাদে আও জখাত তো রাখলাই, এবার উগার তাকি বার করিয়া দিতে কষ্ট হয়। এক কাম করিও, 1 বস্তা বালা দান আলাদা করিয়া রাখিয়ে দিয়ে, আল্লাহ জখাত তো দিমু এর বাদেও কিছু চাই লোক লাগিবা, অগন্তর লাগি আলাদা রাখি দিলাম, আমার উগারও তোলার আগে আলাদা করিয়া রাখি দিলাম। ইলা আলাদা রাখলাই না, যেন বরকতর জড়ি তোমার ঘর আইল। 2 নম্বরে শোনো বাইরা আমার, ফকির তোমার দুয়ার আসার আগে তুমি ফকির তালাশ করিও। যদি ফকির তালাশ করো বাজারও গিয়া, যদি ফকির তালাশ করো ঈদর বাজারে গিয়া, যদি ফকির তালাশ করো এইভাবে বিভিন্ন জায়গায় গিয়া, প্রতিদিন তালাশ করিও, তালাশ করিও। তালাশ করলে কি হবে রে ভাই, আমি ব্যক্তিগতভাবে দেখছি 2-3 জন ফকির আছে, আল্লাহু আকবার, এরারে এখন ডাকলে কয় না আমার লাগতো নাই হুজুর, দোয়া করেন জানো। চিন্তা করানি এখন তার দোয়াটা কেমন দোয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কই না সুবহানাল্লাহ। একজনে হাত দিয়া দিল আমারে,
জোরে হারাই দিলেই সে পকেট 100 টাকা। আমারও মনে মনে খেয়াল আইয়া ও ওয়াজ করতাম, আল্লাহ পাকে হয়তো আমারে পরীক্ষাত ফেলাইছে। খেওয়া পার হইয়াও দেখি এক বেটি বৃদ্ধ বেটি একবারে বোঝা যার উবাইতে পারত নাই। তো এই ধরনের মানুষ দেখলে রসুল্লাহর সুন্নত আছিল জিকাইতা হালপুরসি করতা। ও বুকসে মহিলার মুসলমান খালি ধনী দেখলে, ধনী কুটুম দেখলে হেলো আল হালপুরসি করে, গরিব দেখলে কেউ জিকাও না, গরিবর অবস্থা কেউ হালপুরসি করো না রে। অথচ রসুলের সুন্নত আছিল তাই ধনী তৈয়া গরিব হলোর খোঁজ খবর লইতা, রাস্তা বাই অসহায় কোনো মানুষ দেখলে থামাইয়া জিকাইতা। জিকাই পাইনি ও দেখেও কইলাম গো যাইতাই কই কি হালত। ও কইল রে বাবা আমার ক্যান্সার, আমার ক্যান্সার। আমি মনে মনে কইলাম যে বেটাই আমারে তো দিছে, ইগুরে তো দিত না এই জীবনে, আমারে তো দিছে মনে করছে হুজুরে দোয়া করলে উপার হয়েছি মগি। আমি মনে মনে কইলাম আল্লাহ তুমি পরীক্ষাত ফেলাই দিছ, ও পুরা 100 টিকিট দিয়া কইলাম ও লইয়া যাও। এটা নিজের তারিফ করার লাগে কইয়ার না, সেনে কইয়ার যে এর ফজিলত যেটা পাইছি এটা কইতাম না এখন। তো আপনারা বলা বাইরে ফরজ সৎকার সাথে সাথে মাঝে মাঝে ও শ্রমিক হল মাঝে মাঝে এমন করিও, বড় যদি ব্যবস্থা থাকে, ব্যবস্থা আছে 2-3 দিনের, একদিন যদি ইলা কোনো শ্রমিকে করিলাই যে এই আজকে যা কামাই করছি আনিয়া সব আল্লাহর রাস্তায় দিলাইতাম, যদি দিলাইতো পারে কোনো শ্রমিকে খাম বানাই লাইছে। দুনিয়া আখেরাত উজালা, দুনিয়া আখেরাত কি উজালা। আমিন হও। তবে সাইও মাজারও দিও না, ফকির মিসকিন রে বাটিয়া দিও। পারবা তো ইনশাল্লাহ? মাতন না পারবান ইনশাল্লাহ? ও এগুলো হইল কি আল্লাহর নৈকট্য হাসিলের ওসিলা। আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আশা করি তাকওয়াল্লাহ আর ইবতিগা এ ওসিলা ইলাল্লাহ। বুঝছেন তো ইনশাল্লাহ? বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যম দরিয়া আল্লাহর নৈকট্য হাসিলের তৌফিক নসিব করকা হক্কা আমিন আমিন। ইমান রে ওসিলা হিসেবে নেওয়া যায় কিতারে। এই জন্য আল্লাহ পাকে শিক্ষা দিছেন, রব্বানা ইন্নানা সামিনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। আল্লাহ পাকে আপনার দোয়া শিক্ষা দিরা কি যে ও আমাদের রব, আমরা এক আহ্বানকারীর আহ্বান শুনলাম, তিনি বলছেন যে তোমরা ঈমান আনো, আমরা ঈমানদার হয়ে গেলাম, অতএব আমরারে মাফ করো। সুবহানাল্লাহ। সুতরাং রসুলুল্লাহর ডাক শুনিয়া আমরা ঈমান আনছি, অথবা রসুলুল্লাহরা বনসাড়া দিয়া আল্লাহ দাড়ি রাখি লাইছি। এখন আমার কথা খান শুন, দোয়া কবুল কও না আমিন। ও যুবকগুলি, ভাইগুলি, বিরাদরগুলি, রসুলের যেই সুন্নতের আমল তোমার মধ্যে নাই, সেই সুন্নতের আমল রসুলের মহব্বতে শুরু করিয়া দাও। শুরু করিয়ার বাদে কই আল্লাহ এই যে আমলটা করিয়ার তুমি দেখলা কেবলই তোমার নবীর মহব্বতে, যদি এইটা তোমার নবীর মহব্বতে করিয়া থাকে আমার দোয়া খান কবুল করো। মেসাব লাগতো না, এমনিতে তোমার দোয়া কবুল। এইটার নাম হলো ওসিলা। এটার নাম কি? ওসিলা। আমল করতে পারবা তো ইনশাল্লাহ? আল্লাহ তুমি কবুল করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।